করোনা মহামারীর পর আলফাক রিয়েল এস্টেট লিমিটেড আর্থিক সংকটে পড়লে পরিচিত ব্যক্তি রিয়াজুল হাসান অভি ওরফে মিথুন তার ভাইয়ের পক্ষ থেকে 1 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব করেন। চুক্তি অনুযায়ী বিনিয়োগের বিপরীতে নির্ধারিত সময়ের শেষে 60 লক্ষ টাকা লাভ দেওয়ার শর্তে কোম্পানির ব্র্যাক ব্যাংকের হিসাবে 3টি নিরাপত্তা চেক দেওয়া হয়। পরবর্তীতে রিয়াজুল হাসান অভি দাবি করেন যে তার ভাই শুধুমাত্র চেকে সন্তুষ্ট নন, অতএব মর্গেজ হিসাবে নিবন্ধিত বায়না চুক্তি করতে হবে। বিশ্বাসের ভিত্তিতে এবং আর্থিক সংকটের কারণে বাধ্য হয়ে এসএম জাকারিয়া মোহাম্মদপুর প্রকল্পের 4টি ফ্ল্যাট ও 4টি কার পার্কিং মর্গেজ হিসেবে নিবন্ধন করে দিয়েছে। সে সময় উক্ত সম্পদের বাজার মূল্য আনুমানিক 3 কোটি টাকারও বেশি ছিল। ইতিমধ্যে ইকরামুল হককে 1 কোটি টাকার বিপরীতে বিগত 10/7/2025 খ্রিস্টাব্দে একটি ফ্ল্যাট ও একটি কার পার্কিং সাব রেজিস্ট্রি কবলা দলিল করে দেয়। দ্বিতীয় ধাপের অভিযোগ, পরবর্তীতে রিয়াজুল হাসান তার বন্ধু ও মাজারুল ইসলামকে কোম্পানির অফিসে নিয়ে এসে এবং এসএম ট্রেডিং এর নামে 1 কোটি টাকার চেক দেখিয়ে আরও 2টি ফ্ল্যাটের বিপরীতে 70 লক্ষ টাকা প্রদান এবং অতিরিক্ত 2 লক্ষ টাকা লাভ দেওয়ার প্রস্তাব দেন। 2023 সালে 7 আগস্ট বায়না দলিল সম্পাদনের পর ব্যাংকে গিয়ে দেখা যায় সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ নেই। পরে পুনরায় বিগত 16 আগস্ট 2023 কোম্পানির নামে 50 লক্ষ টাকার আরেকটি চেক প্রদান করা হলেও সেটিতেও পর্যাপ্ত অর্থ ছিল না। এরপরে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করা হয় এবং পরবর্তীতে কোম্পানির বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে। উল্লেখ্য, 12 জানুয়ারি 2025 তারিখে রিয়াজুল হাসান কোম্পানির প্যাডে লিখিতভাবে স্বীকার করেন যে মাজারুল ইসলাম এসএম জাকারিয়াকে কোনো অর্থ প্রদান করেননি, যা বর্তমানে গুরুত্বপূর্ণ নথি হিসেবে সংরক্ষিত রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের অভিযোগ অনুসন্ধানে আমাদের কাছে এমন তথ্য এসেছে যে একই ধরনের কৌশলে সুন্দরবন তালুকদার বিল্ডার্স লিমিটেড, মাইশা এমএস প্রপার্টিজ লিমিটেড সহ আরও একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। মাইশা এমএস প্রপার্টিজ লিমিটেডের ক্ষেত্রেও বিনিয়োগের নামে অর্থ প্রদান করে পরবর্তীতে অধিক মূল্যের চেক, মর্গেজ এবং মামলা মোকদ্দমার মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।